আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। ঢাকার এক শান্ত পাড়ায় থাকে ৮ বছরের মিষ্টি মেয়ে লাবিবা। লাবিবার বড় বড় হাসিমাখা চোখ আর নরম মনের জন্য সবাই তাকে খুব ভালোবাসে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হল একটি সাদা তুলতুলে বিড়াল, নাম মিউ মিউ। এক সুন্দর বিকেলে আকাশে হালকা রোদ আর পাখির ডাকের মাঝে লাবিবা তার ছোট্ট গোলাপি ব্যাগ গুছাচ্ছিল। আজ সে মায়ের সাথে বাজারে যাবে। মিউ মিউ মিয়াও মিয়াও করে যেন বলল, আমাকেও নিয়ে চলো। লাবিবা হেসে বলল, চলো, তবে ভালো হয়ে থাকবে কিন্তু। বাজারে গিয়ে লাবিবা দেখল এক কোনায় তারই বয়সী একটি মেয়ে চুপচাপ বসে আছে। মেয়েটির জামা একটি পুরনো আর চোখে কেমন দুঃখের ছাপ। লাবিবা মায়ের হাত টেনে বলল, মা, ও আপুটা একা বসে আছে কেন? মা নরম কণ্ঠে বললেন, মা, ওদের অবস্থা ভালো না, হয়তো কিছু বিক্রি করতে এসেছে। লাবিবার ছোট্ট মনে হালকা কষ্ট লাগল। তার ব্যাগে ছিল নিজের জন্য জমানো কিছু টাকা। সে ভাবছিল এই টাকা দিয়ে একটা নতুন পুতুল কিনবে। মিউ মিউ তার পায়ের কাছে ঘুরতে লাগল। লাবিবা চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে চলতে লাগল এক ছোট্ট দ্বিধা। হঠাৎ লাবিবার মনে পড়ল, হুজুর স্যার একদিন বলেছিলেন, সদকা দিলে আল্লাহ খুব খুশি হন। লাবিবা মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি কি আমার টাকাটা ও আপুকে দিতে পারি? Sometimes মা the best মুচকি way to হেসে understand বললেন, is to listen with অবশ্যই your পারো heart. মা, I এটা খুব understand, সুন্দর Ammi. কাজ। লাবিবা ধীরে ধীরে গিয়ে মেয়েটির হাতে টাকাটা দিল। আপু, এটা রাখো। মেয়েটির চোখ চকচক করে উঠল। সে বলল, আল্লাহ তোমাকে ভালো রাখুক। লাবিবার বুকটা ভরে গেল অদ্ভুত এক আনন্দে। মিউ মিউ খুশিতে লেজ নাড়তে লাগল। পুতুল না কিনলেও আজ লাবিবা অনেক বেশি খুশি। বাড়ি ফেরার পথে লাবিবা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। মা তার মাথায়